রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের 3 বিদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএনসি। কুরিয়ার সার্ভিসের একটি সন্দেহজনক পার্সেল থেকে প্রথমে 50 গ্রাম কিটোমিন উদ্ধারের পর গোয়েন্দা অনুসন্ধানে বেরিয়ে আসে চক্রটির আস্তানা। পরে উত্তরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অস্থায়ী ল্যাব, 6.3 কেজি কিটোমিন, রাসায়নিক দ্রব্য, ডিজিটাল স্কেল ও প্যাকেটজাতকরণ সরঞ্জাম জব্দ করা হয়। কিটোমিন ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতরে লুকিয়ে আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন দেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। চক্রটি ডার্ক ওয়েবের মাধ্যমে অর্ডার নিত এবং TRON নেটওয়ার্কের ক্রিপ্টোকারেন্সি অর্থে লেনদেন করত। এই ক্রিপ্টো ওয়ালেটের তাদের কিছু কিওয়ার্ড ছিল, যেগুলো যেটার মাধ্যমে আমরা তার ক্রিপ্টো ওয়ালেটে আসলে প্রবেশ করতে সক্ষম হই এবং আমরা দেখতে পাই যে সে ডার্ক ওয়েবে তারা এই ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে তারা এই মাদকগুলো যারা প্রস্তুত করতো সেগুলো বিভিন্ন দেশে তারা এগুলো সরবরাহ করতো, সেখান থেকে অর্ডার নিতে এবং তারা এগুলো কুরিয়ারে পাঠাইতো। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাদেরকে ফলো করে আমরা এই চক্রকে আমরা ধরতে পেরেছি এবং নিয়মিত মামলা দায়ের করেছি। আমাদের বিষয়টি তদন্তাধীন। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকারের যে ঘোষিত ইস্তেহার এবং সরকারের যে পলিসি, অর্থাৎ মাদকের প্রতি জিরো টলারেন্স, আমরা সেই লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সম্মানিত সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়ের নির্দেশে আমরা আমাদের অভিযান বলবৎ রেখেছি। ডিএনসি বলছে এই চক্রের আন্তর্জাতিক সংযোগ, অন্যান্য সদস্য এবং সম্ভাব্য বিদেশি ল্যাব শনাক্তে তদন্ত চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন। এটা বাইরে থেকে আপনারা বুঝতে পারবেন না ভিতরে কি আছে এবং যে সিলিকন থাকার কারণে সহজে বোঝা যায় না। আমরা গোপন তথ্যের ভিত্তিতে এর ভেতর থেকে আমরা ইয়াবা উদ্ধার করছি। ইসমাইল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা। রিকভারি করেছি, সেই বিষয়গুলোর প্রতি একটু দৃষ্টি